পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা জীবনকে যেমন বোধ করতে পারি কিন্তু দেখতে পাই না, ঈশ্বরকেও তেমনি বোধ করতে পারি কিন্তু দেখতে পাই না। তাকে বোধ করি আমাদেরই জীবনের ভিতর। তিনি জীবন সম্বেগ রূপে আমাদের ভিতর আছেন। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশ মতো চলা, সেগুলি আমরা ঠিকঠাকভাবে অনেক সময়ই পালন করি না, আমরা ভুল করি। কিন্তু তাই বলে কি ঠাকুর আমাদের ছেড়ে চলে যান? তিনি যান না, তিনি আমাদের ভিতরেই থাকেন। তাকে ভালোবেসে আমরা যদি আঁকড়ে না ধরি, তিনি আমাদের ধরতে পারেন না। আমরা ধরলে তিনিও পারেন। তাই যতই আমরা তার পথে চলি, ততই জীবনকে পাই আরো আরো করে। আমরা সকলেই মরতে চাই না, কিন্তু আমরা বাঁচতে চাই, বাড়তে চাই। যা করলে বাঁচতে পারি, বাড়তে পারি, তাই ধর্ম। মানব জীবনের মূলাধার হলো আদর্শ। শ্রেয়নিষ্ঠা না থাকলে ধীতি পরিচর্যা বজায় থাকে না। কি করলে আমরা ভালো থাকবো আমরা জানি, কিন্তু তাও করি না। প্রবৃত্তির পথে চলে সকল সময় আমরা বিপদগামী হয়ে উঠি নিজেদের দোষেই। তাই প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে ইষ্টানুধ্যায়ী হয়ে চলাই ধর্ম। আমরা নিজেদের ভালো মন্দ দুই করতে পারি। আমাদের জন্য আমরাই দায়ী। সুকেন্দ্রিক না হলে ভিতরে সংহতি আসে না, বাইরেও আসে না। চলন যতই সঙ্গতি সম্পন্ন হয়, বোধও তেমনই হয়। সুকেন্দ্রিক না হলে ব্যক্তিত্ব নিঃস্ব হয়ে পড়ে। জীবনের জটিলতার মধ্যে অনেক সময় গন্তব্য ঠিক থাকে না। ঠাকুর আমাদের চিনিয়ে দিলেন, আমাদের গন্তব্য হলো সার্বিক নিয়ন্ত্রণ সহ বৃদ্ধি লাভ করা। তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সুকেন্দ্রিক হও, পৃষ্ঠের প্রতি পূর্ণ আকুতি নিয়ে। ভালোবাসায় জীবন, ভালোবাসায় বিশ্বাস, ভালোবাসায় জ্ঞান, ভালোবাসায় সক্রিয় প্রগতির পথ, ভালোবাসায় ঈশ্বর এবং অবতার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার নিজেই প্রতিষ্ঠিত যে সংঘ তৈরি করেছিলেন, সেটির নাম তিনি দিয়েছিলেন মানুষ তৈরির কারখানা। হাজার হাজার মানুষ তার চরণ প্রান্তে এসে উজাড় করে দিয়েছে তারা তাদের প্রাণের ব্যথা, বেদনা, কষ্ট, নানান সমস্যার কথা। তারপর তারা বিনিময়ে পেয়েছেন
শান্তি। আবার বিপরীত চিত্রও আছে। অনেক অহংমত্ত মানুষ তাকে উপেক্ষা করে পায়ে দলে গেছে, কিন্তু দয়াল গুরু শ্রী পুরুষোত্তম সর্বহংসা ধরিত্রীর মতো সহ্য করে গেছেন প্রবৃত্তি তাড়িত মানুষের হৃদয়হীনতা। লোকচরিত্রের ওপর ভিত্তি করে তিনি অনেক বাণী দিয়েছেন, অনেক কথা বলেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ঠাকুরকে কখনোই বাবা বলেননি, তিনি ঠাকুর বলতেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ইষ্ট প্রসঙ্গে বলেছেন, ঠাকুর আমাদের যে সম্পদ দিয়ে গেছেন, আমরাই তার ঠিক ঠিক ব্যবহার করতে পারিনি, না করে অমৃত থেকে বঞ্চিত হই। বাণী ধরে ধরে চরিত্রগত করতে গেলে অনন্ত জীবন লেগে যাবে। তাই সহজ উপায় হলো তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা। তার অনুশাসনবাদ সহজেই মানতে পারবে। হাই তোলার সময় মুখে হাত দিতে হয়, প্রস্রাব করে জল নিতে হয়, সবাই জানে, ভারতীয় সভ্যতাই তাই। এগুলো আমরা মেনে চলব। আমরা মন প্রাণ দিয়ে ইষ্টের সেবা করব, গুরুজনদের ভক্তি করব। তাতে পড়াশোনায় মাথা ভালো হবে, বুদ্ধি ভালো হবে, নিঃস্বার্থ সেবা করতে অভ্যস্ত হয়ে যাব। যা যা গুণ থাকলে পরিবেশ পারিপার্শ্বিক আমাদের ভালোবাসে, শ্রদ্ধা করে, বিশ্বাস করে, সেই সব গুণ অর্জন করতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।